এই তো বন্ধুরা, হয়ে গেল মজাদার বিফ ভুনা খিচুড়ি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একবার হলেও এই খিচুড়িটা ট্রাই করে দেখবেন। এখন তো বর্ষাকাল, খিচুড়ি খেতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি রান্না করব বিফ ভুনা খিচুড়ি। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে আমি আজকে রান্না করব বিফ ভুনা খিচুড়ি। তো আমি এখানে বিফগুলো ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ বিফ। বিসমিল্লাহ। আর এখন তো কুরবানির সময়, কম বেশি সবাইরই ঘরে বিফ আছে। তো আমি এটা কুরবানির মাংস দিয়ে আর কি ভুনা খিচুড়িটা করব। মাংসগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি 2টা হাড় নিয়েছি। আপনারা চাইলে হাড়গুলো মানে নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। তবে আমি 2টো হাড় দিয়েছি। 2টো বড় বড় হাড় আছে, দেখাই। এই যে একটা আছে, আর একটা ভেতরে আছে। এখন আমি এখানে একে একে সব মশলা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, গরম মশলার গুঁড়াটা দিয়ে দেব। এটা আমি বাসায় তৈরি করি, কয়েক প্রকারের মশলা নিয়ে একসঙ্গে, তারপর আমি এটা মিক্স করে একটা মশলা বানাই। তারপর দিয়ে দেব আমি আদা বাটা, রসুন বাটা আমি 1 চামচ করে দিচ্ছি। আর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আস্ত পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এটা পেস্ট করিনি, এটা এভাবেই দিয়ে দেব। আমি এখন এখানে অ্যাড করব তেল, সয়াবিন তেলটা, রান্নার যে তেলটা, এটা দিচ্ছি। আমি এখন এটাকে ভালো করে হাতে মিক্স করে নেব। নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে আমি এটাকে কুক করে নেব। তবে এটায় আমি কোনো পানি অ্যাড করব না, এটা থেকে প্রচুর পানি বের হবে। যে পানিটা বের হবে এটা দিয়েই মাংসটা হয়ে যাবে। একদম ভালো করে মেখে নিতে হবে। আমি মাংসের পিসগুলো এরকম করে নিয়েছি। আপনারা চাইলে ছোট পিস করে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী পিস করতে পারেন। এই তো মাখা শেষ। আমি এখন ঢাকনা দিয়ে এটাকে এখন রান্না করে নেব। তো আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এখন এটা রান্না হতে হতে আমি ওদিকে চাল ডাল রেডি করে নেব। এদিকে একটা কড়াই বসিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ মুগ ডালটা নিয়েছি। মুগ ডালটা হালকা করে আমি একটু ভেজে নেব। মুগ ডালটা যদি হালকা করে ভেজে নেই তাহলে কাঁচা যে ভাবটা, গন্ধটা, ওটা থাকে না। তো ধোয়ার আগে এটা মানে চালের সঙ্গে ধুয়ে নেওয়ার আগে মুগ ডালটা ভেজে নিতে হয়, তাহলে আর গন্ধ থাকবে না। তবে গ্যাসটা একটু কম করে দিতে হবে, জোরে দিলে গ্যাসটা মানে ডালগুলো পুড়ে যাবে। তো অল্প হিটে এটাকে ভেজে নিতে হবে। এটাকে আমি 5 মিনিটের মতো ভেজে নেব, তাহলে কাঁচা ভাবটা চলে যাবে। খিচুড়ি খেলে কাঁচা গন্ধ ভাবটা আর আসবে না নাকে। অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, ভাজা শেষ। আমি এখন চালের সঙ্গে এটাকে অ্যাড করব। এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য নেব চাষি চিনি গুঁড়া চালটা। তো আমি 1 কেজি নেব না, হাফ কেজি পরিমাণ নেব। আর 1 কাপ মসুরের ডাল, আর আমি নেব 1 কাপ মুগের ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। আমি এখানে হাফ কেজি নিয়েছি, আর আমি যে মুগ ডালটা ভেজে নিয়েছি ওটা ঠান্ডা হয়ে গেছে, চালের সঙ্গে অ্যাড করেছি। এখন আমি মসুর ডালটা নিয়ে নেব 1 কাপের মতো, 1 কাপ পরিমাণ। এই তো হয়ে গেছে। আমি এখন এই মসুর ডাল, মুগ ডাল আর এই চালটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। এটাকে এখন ভালো করে ধুয়ে নেব চালটাকে। খিচুড়ির জন্য এখানে নিয়েছি মুগ ডাল, মসুরের ডাল, আর নিয়েছি আমি চাষি চিনি গুঁড়া চালটা।
দিয়েছি সুন্দর করে, পানি ঝরতে দিয়েছি। আর এদিকে বিফ থেকে কতগুলো পানি ছেড়ে দিয়েছে। তো আমি আর কোনো পানি অ্যাড করব না, এই পানি দিয়ে বিফটা রান্না হয়ে যাবে। এই তো বন্ধুরা, মাংসটা একদম তেল উপরে উঠে আসছে। আর আমি এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে মাংসটা অলরেডি। আর একটু তেলটা টেনে নিলে তারপর আমি এটাকে নামিয়ে নেব। আর তারপর আমি চালটা ভেজে নেব, চাল ডালটা। তো খুব সুন্দর একটা কালার আসছে, ক্যামেরায় কেমন আসতেছে জানি না, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই পর্যায়ে আমি চাল ডালটা ভেজে নেব। বন্ধুরা, সসপ্যানে আমি সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি 3 টুকরা দারুচিনি। আর দিয়ে দেব আমি 4 থেকে 5টার মতো এলাচ, সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। ভালো করে একটু ভেজে নেব। তো তেজপাতা, এলাচ আর দারুচিনি ভাজা শেষ, সুন্দর একটা ঘ্রাণ নাকে আসতেছে। আমি এখন পরিষ্কার করে যে রাখছিলাম চাল ডাল, এটা এখন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এটাকে ভালো করে ভেজে তেলের মধ্যে আমি ভালো করে চাল ডালটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর চাল ডাল যত কষানো যাবে তত খিচুড়িটা একদম ঝরঝরে হবে। আপনারা যদি নরম খিচুড়ি বানাতে চান তাহলে পানি একটু বেশি করে দেবেন, আর ঝরঝরে খিচুড়ি বানালে পানি একটু কম করে দেবেন। তো আমার ঘরে যেহেতু সবাই খিচুড়ি পছন্দ করে, বিফ খিচুড়িটা, এর জন্য আমি একটু বেশি করেই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, আর কি যতটুকু লাগবে পরিমাণ মতো নিতে পারেন। এই তো আর একটু আমি ভেজে নেব। 5 থেকে 6 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন আমি এটাতে গরম পানি অ্যাড করব। আমি হাফ কেজি চাল নিয়েছি, এজন্য 4 মগ ফুটান্ত পানি দিয়েছি। আর ডাল যেহেতু আছে এজন্য আর 1 মগ অ্যাড করেছি। মোট এখানে ফুটান্ত পানি মানে গরম পানিটা এখানে 5 মগ আছে। আমি একটু হালকা লবণ দিয়ে দেব, কারণ বেশি লবণ দেব না, মাংসে লবণ দেওয়া আছে, এর জন্য এখানে অল্প একটু লবণ অ্যাড করব। এটা দেওয়ার কারণে টকবক করতেছে অল্প সময়ের মধ্যে। আমি এখন দিয়ে দিচ্ছি লবণ, লবণটা অ্যাড করতেছি, বাস আর দেব না। আর আমি একটু হলুদ অ্যাড করব হালকা। হয়ে গেছে। খিচুড়ির পানিটা আর একটু টেনে আসলে আমি এটার সঙ্গে বিফটাকে অ্যাড করে নেব। বন্ধুরা, আমি এখন এখানে বিফটাকে অ্যাড করব। বিফটাকে অ্যাড করার পর আমি 10 মিনিটে দমে রেখে দেব। বিফের সঙ্গে হালকা একটু ঝোল যাবে, তাহলে খিচুড়িটা খেতে দারুণ লাগবে। একটু আমি মাখো মাখো করেছি, একবারে শুকনো করিনি। আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নেব, নিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য আমি দমে দেব। আমি খিচুড়িটা নামানোর আগে এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করব, আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। এটা দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে খিচুড়িতে। আর আমি একটু ঘি অ্যাড করব, বেশি অ্যাড করব না, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। ব্যাস, আমি এখন এটাকে একবারে মিক্স করে নেব। বিফ খিচুড়িটা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন, অসাধারণ হয়েছে। পেস্তা কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি, মিক্স করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, 10 মিনিট পর ফিরে আসব। অলরেডি আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম, খিচুড়িটা দমে ছিল। এখন আমি এটাকে নামিয়ে নেব, আর কেমন হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো বন্ধুরা, ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে বিফ ভুনা খিচুড়িটা রান্না করে নিলাম। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর মাংসগুলো আমি এভাবে বড় করে দিয়েছি। কালারটা কেমন আসতেছে ক্যামেরায় জানি না, তবে দারুণ হয়েছে। আমি একটু দেখাই আপনাদেরকে, একদম ঝরঝরে হয়েছে খিচুড়ি। এই যে একদম ঝরঝরে হয়েছে।
মাংস একদম গলে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে, তো আমার এই বিট ভুনা খিচুড়ির রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মোমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। দারুণ হয়েছে, দারুণ, খুবই মজা হয়েছে খেতে খিচুড়িটা। যদি অল্প সময় থাকে তাহলে এই খিচুড়িটা বেশি করে বানিয়ে রাখতে পারেন, একটু একটু করে গরম করে খাওয়া যাবে। মেহমান আসলে মেহমানদের জন্য এই খিচুড়িটা বানাতে পারেন। তো আমি আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।